বন্ধুরা, তোমরা যারা চিন্তা করছো ইন্ডিয়ান মার্কেটে 10,000 এবং বাংলাদেশ মার্কেটে 13,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোন কিনবে, তোমাদের ইনফিনিক্সের হট 10S এই ফোনটা একটা ভালো চয়েস হতে পারে। এই ফোনটা অবশ্যই তোমরা নিতে পারো। আজকে এই ফোনটার একটা আনবক্সিং করব এবং এই ফোনটার একটা শর্ট রিভিউ দিয়ে দেবো। অবশ্যই বলবো এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দাও। এখানে আমাদের কাছে ব্লু ইউনিটটা আছে, এখানে বক্সে আমরা ইউনিটটা পেয়ে যাচ্ছি। এছাড়া একটা চার্জার পাচ্ছি যেটা কিনা 10 ওয়াটের একটা চার্জার। এছাড়া এখানে মাইক্রো ইউএসবি কেবিল পাচ্ছি, টাইপ সি কেবিল কিন্তু ইনফিনিক্স এখানে দেয়নি। এছাড়া বক্সের মধ্যে আমরা ইনফিনিক্স যেটা দেয় একটা ব্যাক কেস পেয়ে যাচ্ছি, ট্রান্সপারেন্ট ব্যাক কেস পাচ্ছি। এছাড়া একটা স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছি। এই স্ক্রিন প্রোটেক্টরটা যদি লাগিয়ে দিত ইনফিনিক্স কোম্পানি তাহলে বেটার হতো আমার মতে। এছাড়া এই ফোনটা যদি ডিসপ্লের কথা বলি, এখানে 6.82 ইঞ্চির একটা সুবিশাল ডিসপ্লে দিচ্ছে। এটা কিন্তু অবশ্যই এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে, মাথায় রেখো। ফুল এইচডি প্লাস দিচ্ছে না, এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে এবং 90 হার্জ এখানে রিফ্রেশ রেটের সাপোর্ট আছে, HDR10 সাপোর্ট আছে। ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে, ডিসপ্লের রেসপন্স রেট ভালো লেগেছে এবং এখানে কালার অ্যাকুরেসিও আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটার ব্যাক সেকশানে তোমরা 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছ এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা পাচ্ছ এবং দেখে মনে হচ্ছে 4টে ক্যামেরা দিয়েছে। যাই হোক না কেন, এখানে তোমরা কোয়াড এলইডি ফ্ল্যাশও পেয়ে যাচ্ছ। ডিজাইনটা আমার কাছে অনবদ্য লেগেছে। এখানে অনেক কালারের চয়েস তোমরা পেয়ে যাবে। আমাদের কাছে ব্লু ইউনিটটা আছে, ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে অনবদ্য লেগেছে। এছাড়া এখানে যে প্যাটার্নটা দিয়েছে ডিসপ্লে এখানে ব্যাক সেকশানে, এই প্যাটার্নটাও কিন্তু ভালো। অবশ্যই পলিকার্বনেটের একটা ফোন, এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না ফোনটার মধ্যে। এবং ডিসপ্লের যদি কোয়ালিটির কথা বলি, এখানে ভিউইং অ্যাঙ্গেলটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তোমরা যারা মিডিয়া দেখো, মানে এখানে মুভি দেখো বা ইউটিউবের বেশি ভিডিও দেখো, এখানে কিন্তু ভালো মানের তোমরা ডিসপ্লে পেতে চলেছো। এই ফোনটার যদি আমি এখানে প্রসেসরের কথা বলি, এখানে কিন্তু G85-এর একটা গেমিং প্রসেসর দিচ্ছে এবং G85-এর এই প্রসেসরটা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু একটা ভালো প্রসেসর হতে চলেছে। ভালো লেভেলের গেম তোমরা খেলতে পারবে। এছাড়াও তোমরা দুটো এখানে সিম কার্ড লাগাতে পারবে এবং একটা মেমোরি কার্ড লাগানোর জায়গাও পেয়ে যাবে। এছাড়া এই ফোনটার যদি আমি কানেক্টিভিটির কথা বলি, এখানে কিন্তু টাইপ সি কোনো কানেক্টিভিটি থাকছে না। এখানে মাইক্রো ইউএসবির এখানে পোর্ট থাকছে, এখানে 3.5mm অডিও জ্যাকের পোর্ট থাকছে, এখানে একটাই মাইক্রোফোন দিচ্ছে এবং এখানে একটাই কিন্তু স্পিকার দিচ্ছে। ডুয়েল এখানে স্টুডিও স্পিকারের কোনো সাপোর্ট পাবে না, এখানে সিঙ্গেল কিন্তু স্পিকার তোমরা পেয়ে যাবে। এছাড়াও যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা বলি, এখানে ব্যাক সেকশানে ওল্ড জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইনফিনিক্স দিচ্ছে। এখানে যদি রাইট সেকশানে যদি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিত তাহলে কিন্তু বেটার হতো। এছাড়াও ফেস আনলকটাও কিন্তু যথেষ্ট ফাস্ট। এছাড়া যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 11 ইনবক্স তোমরা পেয়ে যাচ্ছ। এর ওপরে পাচ্ছ XOS-এর একটা সাপোর্ট এবং XOS-টা আগের তুলনায় অনেক কিন্তু ইমপ্রুভমেন্ট এখানে ইনফিনিক্স নিয়ে এসছে। এখানে অনেক বাগ কমে গেছে, অনেক বুটওয়্যার কিন্তু কমিয়ে দিয়েছে ইনফিনিক্স কোম্পানি, কিন্তু এখনও আরও ফিক্স করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে। অ্যাপ ক্র্যাশ কিন্তু হচ্ছে এখনও স্টিল নাও এই ওএসের মধ্যে। এছাড়া তোমরা যদি ব্যাটারি সেকশনের কথা বলো, এখানে আমরা 6000 mAh-এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং এই 6000 mAh-এর ব্যাটারিটা চার্জ করার জন্য মোটামুটি তোমাদের কিন্তু 3.5 ঘন্টা লেগে যাবে, কেননা এখানে তোমরা বক্সের ভেতরে তোমরা 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছ। যদিও প্রসেসরটা 18 ওয়াট সাপোর্ট করে, তবু এখানে 10 ওয়াট দিচ্ছে। আপাতত এইটাই স্পেসিফিকেশান। সমস্ত রকমের সেন্সার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানে আমি বলতে ভুলে গেছিলাম, এখানে ফ্রন্টে কিন্তু তোমরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ এবং দুটো ফ্ল্যাশ লাইটও পাচ্ছ। হ্যাঁ, আর এই ক্যামেরার মধ্যে তোমরা ফুল এইচডি প্লাসে ভিডিও রেকর্ডিংও কিন্তু করতে পারছ। এই ফোনটা যারা চিন্তা করছো যে কম প্রাইসের মধ্যে একটা ফোন কিনবে এবং ভালো স্পেসিফিকেশান থাকবে, গেম খেলবে, মাল্টিমিডিয়া ইউজ করবে, অনেকদিন ব্যাটারি ব্যাকআপ পেতে চাও, তাদের কাছে এই ফোনটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।